হ্যালো ফ্রেন্ডস, আমি সোমা উইথ লাভ সোমা পেজে আপনাদের আমন্ত্রণ জানাই। প্রথমেই সরি বলছি, কালকে কোনো ভিডিও দিতে পারিনি একটু অসুবিধার জন্য। যাই হোক, এই সকাল চা খেয়ে সকাল শুরু। আজকে আর হাজব্যান্ডকে সবজি বানিয়ে দেবো না, একটু সুজি করে দেবো, তাই ঘি আর সাদা তেল প্রথমে একটু গরম করে নিলাম, তাতে সুজিটা ভেজে নেব। কালকে একটু অসুস্থ ছিলাম, এই জন্য আর ভিডিও আসেনি, দিতে পারিনি, তার জন্য সরি। এই সুজিটা লাল করে একটু ভেজে নেব। সুজি একটু লাল করে না ভাজলে খেতেও ভালো লাগে না, তাই না? ধৈর্য ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজতে হবে, একটু সময় নিয়ে। আর ওয়েদারটা যা করেছে কি বলবো, কালো হয়ে আসলো। তারপর ভাবলাম বোধহয় যে ঠিক হয়ে যাবে, না, বৃষ্টি নেমে গেল। অনেকক্ষণ ধরে ভাজতে লাগে সুজিটা। সুজি খেতে কে কে ভালোবাসেন বলুন তো? আমার তো ভালোই লাগে, রুটি, লুচি, পরোটা দিয়ে সুজি দিয়ে। দেখুন কীরকম লাল হয়ে গেছে। এবার চিনি দিয়ে দেবো, সুজির সাথেই আমি চিনিটা দিয়ে ভেজে নিই, তারপর দুধ দিই। আজকে আবার লিকুইড দুধের প্যাকেটটা আসেনি, এই জন্য পাউডার দুধ দিয়ে সুজিটা করব। ওয়েদারের জন্য বোধহয় এখনও আসেনি। যাই হোক, কীরকম লাল হয়েছে দেখেছেন? আমি সবসময় চিনি পরে দিই না, সুজির সাথেই, সুজিটা যখন লাল লাল করে ভাজা হয়ে যায় তখনই চিনিটা দিয়ে একবারে আবার ভেজে নিই ভালো করে। এই যে দুধ দিয়ে দিয়েছি। আর দেখুন, ওয়েদার খারাপ হলে না সকালবেলা হাতে কাজ ওঠে না, অলস লাগে। এই যে সুজি হয়ে গেছে আমার, বেড়েও নিয়েছি। এবার বাড়ি থেকে এসছে, দেখুন এই যে আমার মেজো ননদ হঠাৎ করে সকালবেলা ফোন করলো যে ছোটো ননদ আর মেজো ননদ আমরা আসছি। দেখুন ওয়েদার পরিষ্কার হচ্ছে, বৃষ্টি হতে হতে কীরকমভাবে বৃষ্টি হচ্ছে দেখুন। আমাদের বাড়িতে কিন্তু অনেক ফুল গাছ আছে, লাল জবা হয়, চন্দন কালারের জবাটা হয়, অনেক গাছপালা আছে। এই যে লাউ শাকটা কেটে নিয়েছি, সকালেই কাটা ছিল। এটা করব, কিছুই দেবো না, এমনি করব, শুধু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে, নুন, হলুদ, মিষ্টি। তো ওরা এসছে, কী করব, ডিম সেদ্ধ করে নিলাম, একটু ডিম কষা করে নেব। তেল গরম করতে বসালাম, শাকটা বসাবো, একটু আলু দিয়ে, কোনো সবজিও দিইনি। শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দেব, আর কাঁচা লঙ্কা দেব, পরে দেব কাঁচা লঙ্কাটা। এই শাকটাক আবার বেশি ঝাল হলে খাওয়া যায় না। লাউ পাতাগুলো দিইনি, পুরো লাউ পাতা কিছুটা রেখে দিয়েছি, আজকে আর সময় হয়নি, যদি বাটা করি আপনাদের সাথে শেয়ার করব। এই যে এবার নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো, ভালো করে নেড়ে। কালকে কীরকম একটু জ্বর জ্বর লাগছিল, শরীরটাও ভালো ছিল না। আর আমার ভাসুরের বাড়িতে নেমন্তন্ন ছিল, পুজো ছিল, ওই ভিডিও দেব, গেছিলাম, ননদরাও গেছিল, ওই ভিডিওটাও দেব, ওটা এখনও দিইনি। তো ওখানে যেতে হয়েছিল, সব মিলিয়ে আর শরীরটা ভালো ছিল না, এই জন্য কালকে কোনো ভিডিও পোস্ট করিনি। এই যে হয়ে গেছে কথা বলতে বলতে লাউ শাকটা।
একটু ঝোল ঝোল রেখেছি। এই যে বলি না, আমার বাড়িতে আলু পেঁয়াজ ভাজা, আলু ভাজা ডেইলি। আজকে আলু পেঁয়াজ ভাজা করে নিয়েছি। আর মিক্সিতে ডিম করব, ডিমের মশলাটা মিক্সিতে পেস্ট করে নিলাম। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব একসাথে দিয়ে দিয়েছি, কিন্তু একটু জল বেশি হয়ে গেছে পেস্ট করার সময়। এদিকে তেল গরমে বসিয়ে দিলাম, আরেকদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও ফুটে গেছে। পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি, একটু দিয়ে মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে সব দেওয়া আছে, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ওই যে নুন, হলুদ, মিষ্টি, যা যা পড়ে আর কি। মিষ্টি না, সরি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো অল্প অল্প করে সব দিয়ে দেবো। আমার কিন্তু লঙ্কার গুঁড়ো চামচটা ছোট, আবার ভাববেন না যে কতবার করে দিচ্ছি, একটু একটু পড়ছে কিন্তু দেখুন। ধনে গুঁড়ো, ওরা হঠাৎ এসছে তো কিছুই রান্না করিনি, তারপর কী করবো, ডিম কষাটা করলাম, শাক ও শুটকি মাছ রান্না করা ছিল, ডাল, পাঁপড় ভাজা, আলু ভাজা, আর ডিম অমলেটও করে দিয়েছিলাম, মাছ ছিল না ঘরে। এই দিয়েই খাওয়ানো। আর ওই আমার যা লাউ শাক আর আপনার কি জানো, লাউ শাক আর লাউ দুটোই দিয়ে গেছে। শাকটা আজকে রান্না করলাম আর লাউটা রেখে দিয়েছি। কেমন দেখুন ডিমের এটা কেমন হয়েছে কারিটা। এবার সবাই খেতে বসেছি, কি একটা কথা নিয়ে খুব হাসছি সবাই মিলে। এই যে মেজো ননদ, ওই যে ছোটো ননদ, বলছে খাবো, যে খা, হাসছে। যাক, ভিডিওটা কেমন লাগলো আজকের, ভালো লাগলে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।